আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজ আপনাদের সাথে প্লাজো সালোয়ার শেয়ার করব পট্টি দিয়ে। তো এখানে 2.5 গজ কাপড় আছে। তো কাপড় যেভাবে ভাঁজে ছিল ঠিক সেভাবেই ভাঁজ করেছি। তো এখন সালোয়ারটি লম্বা নিয়ে নিচ্ছি। তো সালোয়ারটি লম্বা 40 ইঞ্চি। তো সাথে কোমরে এবং পায়ের মোহরা সেলাইয়ের জন্য 3 ইঞ্চি যোগ করে 43 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো হিপের 3 ভাগের 1 ভাগ হাইয়ের মাপ নিতে হয়। তো হাই 15 ইঞ্চি, সাথে কোমরের সেলাইয়ের 1.5 ইঞ্চি যোগ করে 16.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি মার্ক করে শেপ দিয়ে দিচ্ছি এভাবে বাঁকা করে। তো এই 1.5 ইঞ্চি মার্ক না করে এভাবে সোজাও আপনারা চাইলে রাখতে পারেন। তো এখানে পায়ের মোহরা যা আছে পুরোটাই ঘের নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কমায়া নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন এবং কারু ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো পট্টিটা কাটিং করে নিচ্ছি। তো পট্টিটা যতটুকু লম্বা দিতে চাইবো ততটুকু নিয়ে নিতে হবে। তো 11 ইঞ্চি নিয়ে নিচ্ছি লম্বা। আর এ পাশ থেকে 1/2 ইঞ্চিতে একটি মার্ক হচ্ছে, এ পাশ থেকে 1/2 ইঞ্চিতে একটা মার্ক। তো এখন এই দুই পাট মিলায়া নিচ্ছি। তো এখানে এভাবে মিলায়া মার্ক করে শেপ দিয়ে দিতে হবে, তা না হলে এক সাইড বড় এক সাইড ছোট হবে। তো এভাবে মিলায়া মার্ক করে নিলে সমান হয়। তো এখন চলুন সেলাইটা দেখি। তো প্রথমেই পায়ের মোহরার হেম করে দিচ্ছি। তো এখানে 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখেছি। প্রথমে 1/2 ইঞ্চিতে ভাঁজ, পরে 1 ইঞ্চি ভাঁজ। তো এই দুই ভাঁজে হেমটা করে নিচ্ছি। তো হয়ে গেছে হেম। এভাবে 2 পাট করে নিতে হবে। তো এখন এখানে যে কাট মার্ক করেছি এখান থেকে পট্টিটা জয়েন করছি। তো এখান থেকে একটু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিতে পারেন, না হয় ডাবল সেলাই দিয়ে দিবেন। তো এই পাশটাও ঠিক একই ভাবে সেলাই করে নিচ্ছি। একটু খেয়াল করলেই হবে, পট্টি জয়েন খুব কঠিন কিছু না, খুবই সহজ। এটা একেবারে সহজ নিয়মে এভাবে তৈরি করে আপনারা নিতে পারেন। বড় ছোট যে কোনো সাইজে এভাবে পট্টি জয়েন করে নিতে পারেন। তো এখন এই যে একই পাটের দুই পাশে দুইটা পট্টি জয়েন করে নিয়েছি। এখন অপর পাটটি এভাবে রেখে হাই সেলাই করে দিচ্ছি। এটাকে হাইও বলে, ক্রস কার্ভও বলে। তো এভাবে সেলাই করে নিতে হবে। তো পট্টির এখানে আসলে এভাবে সেলাই করে নিতে হবে। আর এই যে কাট মার্কের সাথে মিলাইয়া দিচ্ছি অপর সাইডও। তো ডাবল সেলাই দিয়ে দিতে হবে এভাবে।
তো এখন ইঞ্চি আমি সেলাই করে দিচ্ছি। তো মহড়ার এখান থেকে 1 ইঞ্চি সেলাই করে দিচ্ছি। তো এই যে পট্টির এখানে আসলে একটু রাউন্ড করে সেলাই করতে হবে, আর এভাবে পট্টির সাথে পট্টি মিলায় নিতে হবে। আর যদি সেলাই একটু কম বেশি হয়ে যায় তাহলে টান দিয়ে মিলায় নিতে হবে। তো কাটিং এবং সেলাইয়ের খুঁটিনাটি শেয়ার করতে চেষ্টা করি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কারু ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখন কোমর হেম করে দিচ্ছি। এখানে যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণেই সেলাই করে দিচ্ছি। তো আপনারা যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখে কাটিং করবেন ঠিক একইভাবে সেলাই করতে হবে। তো এখানে কিছুটা গ্যাপ রেখে দিচ্ছি রাবার সেট করার জন্য। তো মাঝখান থেকে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। তো এখানে রাবার নিয়ে নিচ্ছি, 25 ইঞ্চি নিয়েছি। তো আপনাদের কোমরের জন্য যেটুকু আসবে সেটুকু আপনারা নিয়ে নেবেন। তো প্রথমেই নিচের রাবার সেট করে নিচ্ছি। তো একটি রাবার সেট হয়ে গেছে। তো এটাকে এখন এভাবে মাঝখান থেকে ধরে টাক দিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সালোয়ার কাটিং করে তৈরি করে নিতে পারেন আপনাদের সাইজ অনুযায়ী। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। কারু ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তবে অবশ্যই অল লেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো আমার ফার্স্ট চ্যানেল ফ্যাশন বাংলাদেশ, সেখানে আমি বাচ্চাদের ড্রেসের ভিডিও, কাটিং এবং সেলাইয়ের ভিডিও আপলোড করি। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করছি আপনাদের সেখানেও ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।